আসসালামু আলাইকুম। আমি ডাক্তার যতীন্দ্রনাথ সাহা, কনসালটেন্ট কার্ডিওলজি। উন্নত বিশ্বের ন্যায় আমাদের দেশেও হৃদরোগের সংখ্যা দিন দিন বাড়ছে। আমরা প্রতিবেশী বা পরিচিত জনের মুখে প্রায়ই হৃদরোগের কথা শুনি এবং আতঙ্কিত হয়ে যাই। এই কারণে হৃদরোগ নিয়ে আমাদের জানার আগ্রহ অনেক বেশি। এই কারণে আমরা নিউজ পেপার, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও আমরা হৃদরোগ সম্পর্কে জানার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় আমি আজকে হৃদরোগের নির্ণয়ের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা এক্সারসাইজ টলারেন্স টেস্ট নিয়ে কথা বলবো, যেটাকে সংক্ষেপে ইটিটি, অনেকে টিএমটি বলে থাকি আমরা। এটা শুরুতে আমি আমার একটা পেশেন্টের অভিজ্ঞতা শেয়ার করতে চাই। কয়েকদিন আগে আমি একটা পেশেন্টের ইকো করতেছিলাম। ইকোকার্ডিওগ্রাফি, এটা হার্টের একটা পরীক্ষা। তো সমস্যা জানতে চাইলাম যে কেন উনি এই পরীক্ষাটা করতেছেন। উনি বললেন যে আমার পিত্তথলিতে পাথর আছে, অপারেশন করতে হবে। অপারেশনের ফিটনেসের জন্য সার্জন আমাকে এই পরীক্ষাগুলো করতে দিছে। তো আমি আরো সমস্যা জানতে চাইলাম, তখন উত্তরে উনি বললেন ওনার ডায়াবেটিস আছে, প্রেশার আছে। ওনার নাম আমি শেয়ার করছি না, ওনার বয়স 50 বছর, উনি পুরুষ। আমি জিজ্ঞেস করলাম আপনার কি কষ্ট হতো, এই যে গলব্লাডারের পাথর, এর জন্য আপনার কি কষ্ট হতো? উনি বললেন যে আমার তেমন কোনো কষ্ট হতো না। এই গত 1 মাস যাবত আমি যখন হাঁটতে যাই, ডায়াবেটিস আছে আমার, আমি প্রতি সকালে হাঁটতে গেলে আমার বুকের মাঝখানে ব্যথা হয়। কিছুক্ষণ বিশ্রাম নিলে আমার ব্যথাটা কমে যায়। এই কারণে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আমি করছি, করলে আমার পিত্তথলিতে পাথর ধরা পড়ছে। তা আমি এই কারণেই অপারেশন করব, তার প্রস্তুতি হিসাবে পরীক্ষাটা করতে আসছি। তো ওনার সমস্যার কথা শুনে আমি একটু কৌতূহলী হলাম। ওনাকে আরেকটু জিজ্ঞাসা করলাম যে আপনার যখন হাঁটতে গেলে বুকে ব্যথা হয়, ব্যথাটার ধরন কেমন? উনি বলেন বুকের মাঝখানে ব্যথা, বুকটা ভার হয়ে থাকে, দুই হাতটা একটু ঝিনঝিন করে। তো আমার সন্দেহ হলো এই রোগীটার হার্টের রোগ থাকতে পারে। আমরা সবাই জানি ডায়াবেটিস, প্রেশার থাকলে হার্টের রোগের ঝুঁকি বেড়ে যায়। আর হাঁটতে গেলে যে ব্যথা হয় বুকের মাঝখানে এবং বিশ্রাম নিলে কমে যায়, এটা হার্টের ব্যথার একটা টিপিক্যাল লক্ষণ। তো ওনার আমি দেখলাম ইসিজি নর্মাল, ইকোকার্ডিওগ্রাফি নর্মাল আসলো। তখন আমি ওনাকে বললাম যে আপনার ইসিজি নর্মাল, ইকো নর্মাল, কিন্তু আপনার যে লক্ষণ আছে এটা হার্টের রোগের লক্ষণ। আপনার অপারেশনে যাওয়ার আগে আরেকটা পরীক্ষা করে যাওয়া উচিত। আমি আপনার এখানে লিখে দিচ্ছি, এটা নিয়ে আপনি আপনার সার্জনের সাথে কথা বলেন। উনি যদি বলেন তাহলে আপনি এটা পরীক্ষাটা করতে আসবেন। আপনার অপারেশনের আগে এটা অবশ্যই করে নেওয়া উচিত। তো পরের দিন সে আমার চেম্বারে আসছে সেই ইটিটি করানোর জন্য। যথারীতি ইটিটি করা হলো ওনার, এবং ইটিটি পজিটিভ আসলো, স্ট্রংলি পজিটিভ। 3 মিনিট হাঁটার পরে তার ইসিজি চেঞ্জ আসলো এবং আমরা তার ইটিটি বন্ধ করতে বাধ্য হলাম। পরবর্তীতে ওনার এনজিওগ্রাম করা হয়, পিত্তথলি পাথর অপারেশনের আগে এনজিওগ্রাম করা হয়। ওনার হার্টে 3টা ব্লক ধরা পড়ে এবং সেই অনুযায়ী ওনাকে চিকিৎসার জন্য আমি রেফার করে দিই এবং বলি আপনি আগে হার্টের রোগের চিকিৎসা করে পরে গলব্লাডারের পাথরের জন্য অপারেশনে যান, তাতে আপনার অপারেশনটা নিরাপদ হবে। কারণ পিত্তথলি পাথর হয়তো আপনার অনেকদিন যাবত আছে, এটা তেমন কোনো লক্ষণ আপনাকে কষ্ট দিচ্ছে না, বা এটা আপনার জীবনঘাতী হয়তো হবে না। আপনি আগে হার্টের রোগের চিকিৎসাটা শেষ করেন। তো এখান থেকে আমার একটা বিষয় সবার মধ্যে শেয়ার করার প্রয়োজন মনে করলাম আমি, যেটা যে হার্টের রোগের প্রাথমিক অবস্থায় আমরা যে ইসিজি করি বা ইকো করি, এক্সরে করি, এগুলোতে তেমন কোনো অসুবিধা আসে না। এক্ষেত্রে ইটিটি বা এক্সারসাইজ টলারেন্স টেস্ট, বা আমরা অনেকে টিএমটি বলে থাকি, এই পরীক্ষার মাধ্যমে হার্টের রোগ যারা প্রাথমিক অবস্থায় আছে তাদের রোগ নির্ণয় করাটা সহজ হয় এবং এটাই একমাত্র উপায় বলে মনে হয় আমাদের কাছে। এজন্য যদি আপনার বুকের হাঁটতে গেলে বুকের মাঝখানে ব্যথা হয়, বিশ্রাম নিলে কমে যায়, এই ধরনের লক্ষণ থাকে, তাহলে শুধু ইসিজি ইকো নর্মাল হলেই যে আপনার হার্টের রোগ নেই এটা বিশ্বাস করা যাবে না। আপনাকে অবশ্যই ইটিটি করে দেখতে হবে। এর সাথে আরো একটি পরীক্ষা আছে যেটা আমরা সিটি এনজিওগ্রাম করেও দেখতে পারি আপনার হার্টের কোনো রক্তনালীতে কোনো অসুবিধা আছে কিনা। আর আপনারা জেনে খুশি হবেন, আলোক হাসপাতালে এই ইটিটি এবং সিটি এনজিওগ্রামের দুইটাই সুবিধা আছে এবং আমরা প্রতিনিয়ত এই রিপোর্টগুলো করে থাকি। আলোকের স্লোগান সুস্থ জীবন সুন্দর পৃথিবী, এই প্রচেষ্টায় আমরা সবাই আছি অতন্দ্র প্রহরী হিসাবে। আবারও দেখা হবে কোনো বিষয়ে কথা বলবো আবার আপনাদের সাথে। ধন্যবাদ।